আমার অপরাধ, আমি এই প্রধানমন্ত্রী ত্রাণের টাকার হিসেব চাইছি এই আমার বিএনপি সদস্য সচিব এবং আহ্বায়কের কাছে। তাদের বক্তব্য এমপি টাকার কোনো হিসাব চাওয়া যাবে না, হ্যাঁ, এমপি সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এতটুকু বলার জন্য আমাকে বহিষ্কার করেছে। এবং আমার সঙ্গে যখন ফোনে কথা হয়, ফোনে এই পৌরসভা বিএনপির আহ্বায়ক লালটু স্যার এখানে বলছে যে এমপির নির্দেশে তোমাকে বহিষ্কার করা হয়েছে, তোমার কোনো অপরাধ নাই, তোমার অপরাধ একটাই যে তুমি এমপির টাকার হিসেব চেয়েছ। এটাই হচ্ছে আমার অপরাধ। আমি বলেছিলাম যে স্যার, ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তারেক রহমান যে 10 লক্ষ টাকা দিয়েছিল দুর্গাপুরে 5 লক্ষ, পুঠিয়াতে 5 লক্ষ, সেই টাকাটা কি দুর্গাপুরে মানুষ পেয়েছে কিনা অনেকে জিজ্ঞেস করতেছে। সেক্ষেত্রে বলে যে কে কী জিজ্ঞেস করলেও বলা যাবে না, এই প্রশ্ন আমাদেরকে করাও যাবে না, এমপিকেও করা যাবে না। এই আর হ্যাঁ, জিজ্ঞেস করার কারণেই তারা এই এমপিকে উল্টাপাল্টা কথাবার্তা লাগায় যে ছাত্র দলের উমুকজন এই সেই সবাই এই দলের বিপক্ষে চলে যাচ্ছে, দলের এমপি গুলো কথা বলতেছে, এগুলো আর কি। 5/2026 তারিখে আমাদেরকে সম্পূর্ণ অসাংগঠনিক, নিয়ম বহির্ভূত এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থীভাবে বহিষ্কারের একটি আদেশ প্রদান করা হয়। উক্ত বহিষ্কারাদেশে দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসানুজ্জামান লালটু এবং সদস্য সচিব রেজাউল হক স্বপনের নাম স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজশাহী 5 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্দেশের কথাও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার বিরুদ্ধে কোনো প্রকার লিখিত অভিযোগ, কারণ দর্শানো নোটিশ কিংবা সাংগঠনিক তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। আমরা এই অন্যায় ও নিয়ম বহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও হাইকমান্ডের নিকট বিনীত আবেদন জানাচ্ছি যে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং যারা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি সবসময় দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।